বলা যেতেই পারে ক্যাপ্টেন ইজ ব্যাক। নাজমুল হোসেন শান্ত অনুশীলন করছিলেন এমন সময় নিজের ব্যাগের পকেট থেকে মোবাইলটা বের করে ট্রেনার ইপ্তিকে দেখাচ্ছিলেন। ইনজুরিতে পড়ার পর প্রথমবারের মতো ব্যাটিং অনুশীলনে ফিরেছেন শান্ত। পুরো ব্যাপারটাকেই মোবাইলে রেকর্ড করতে চেয়েছিলেন, যাতে করে নিজে বুঝতে পারেন তার কোথায় কোন সমস্যা হচ্ছে। অনুশীলনের মাঝে ঠিক ব্যাটিং করার আগ মুহূর্তে নিজেই বোধহয় ভিডিওগুলো দেখছিলেন, কোথায় কোন সমস্যা হচ্ছে। ক্রিকেটে এমন ঘটনা অবশ্য নতুন নয়। ইনজুরিতে পড়ার পর নতুন করে অনুশীলন করতে গেলে আবারও ইনজুরি ফিরে আসার মতো ঘটনা আছে অনেক। তাই তো কিছুটা সতর্ক থাকতেই যেন নাজমুল হোসেন শান্ত পুরো ব্যাপারটাই খুব সতর্ক চিত্তেই অনুধাবন করছিলেন। সেই একই সতর্কতা দেখা গিয়েছে ব্যাটিং শুরু করার ক্ষেত্রেও। শুরুতেই খুব জোরে বলে ফেস করেননি, বরং হালকা বলে কিছুটা ড্রিল করার চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। এই সময়ও একজনকে সামনে থেকেই মোবাইলে ভিডিও রেকর্ড করতে দেখা গেছে। স্বাভাবিক ড্রিলের ক্ষেত্রে একজন ব্যাটসম্যান যদি কিছুটা নড়বড়ে থাকেন, তাহলে হয়তোবা কিছুটা তিনি অস্বস্তি বোধ করছেন এমনটাই ধরে নেওয়া হয়। তবে নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে সেটা একেবারেই ছিল না বললেই চলে। বলতে গেলে বেশ ভালোভাবেই সাবলীলভাবেই ব্যাটিংটা করেছেন শান্ত। এরপরেই তিনি ফিরে আসেন মূল নেট ব্যাটিংয়ে। টিপিক্যাল শান্ত যাকে বলে তেমন ব্যাটিংই করতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ব্যাটিংয়ে নামার আগে রীতিমতো আর্মি ট্রেনিং যাকে বলে তেমনই ফিটনেস ট্রেনিং করতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। যে কোনো ক্রিকেটারের জন্যই ইনজুরি থেকে ফিরে আসার জন্য যে রিহ্যাব প্রক্রিয়ায় অংশ নিতে হয় সেটা বেশ কঠিন। তারপরেই ফিরতে হয় মূল অনুশীলন ব্যাটিংয়ে। এই বলটা বা যে ডেলিভারিটা শান্ত ফেস করবেন সেটা একটু দেখা যাক। পায়ের উপর কিছুটা নিচু হয়ে আসা বলটা শান্ত ঠিক যেভাবে ব্যাটিংটা করেছেন, তাতে করে তার বডি মুভমেন্ট অনেকটাই ফ্লেক্সিবল রাখতে হয়েছে। যে ধরনের ইনজুরিতে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত, সে জায়গাটাতে ফিট না হলে নিশ্চিত করেই এই শট খেলতে পারতেন না তিনি। তাই নিশ্চিত করেই শান্তর এমন ব্যাটিং নিঃসন্দেহে স্বস্তির। হয়তোবা চাইলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরতেই পারতেন শান্ত, কিন্তু নিজের ব্যাটিং ফিটনেস সবকিছু নিয়েই শতভাগ নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি। যে কারণেই কিছুটা বিশ্রাম, বিরতি এবং রিহ্যাব সেশনের পূর্ণাঙ্গ ব্যবহারটা করেই তারপরেই হয়তোবা জাতীয় দলে যোগ দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।